আসসালামু আলাইকুম। আগামী ২১ তারিখ বাংলাদেশ প্রথম সুপার 8-এর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। কিন্তু এই ম্যাচের আগে অনেক কিছু নিয়ে, আইসিসিকে নিয়ে অনেক কিছু নিয়ে ষড়যন্ত্রের কথা উঠতেছে যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সুপার 8-এর, যাতে সুপার 8 খেলে যাতে বাংলাদেশ সেমিফাইনাল কোয়ালিফাই না করতে পারে, ভালো খেলতে না পারে। এই জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র আইসিসি করতেছে, বা যাদেরকে নিয়ে কথা ওঠে, যেমন ইন্ডিয়া, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, তাদের নিয়ে অনেক কথা উঠতেছে। কিন্তু একটা জিনিস আসলে এইখানে হ্যাঁ, ইন্ডিয়া, ইংল্যান্ড ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বাংলাদেশকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র করে, এটা সেখানে ডাউটের কিছু নেই। এবং এটা বারবার তারা কিন্তু প্রুফ করছে এই জিনিসটা, যে তারা বাংলাদেশের সাথে খেলা পড়লেই কিন্তু 11 জন খেলে না, 11 জন প্লেয়ার মাঠে খেলে আর একজন আম্পায়ারও খেলে সাথে সব সময়। এটা কিন্তু বাংলাদেশ বারবার এটার জন্য সাফারার। কিন্তু এই যে 2024-এর টি-20 বিশ্বকাপে এটা ফিকচারটা নিয়ে যেই প্রবলেম, এটা কিন্তু আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু এই ফিকচারটা হয়েছে বা সুপার 8-এর ম্যাচগুলো পড়ছে। যেমন বাংলাদেশ যদি আপনার চারটা ম্যাচও জিততো, তাইলেও কিন্তু এমনটা হতে পারতো। কারণ বাংলাদেশ র্যাঙ্কিং, এখানে কিন্তু র্যাঙ্কিং একটা ফ্যাক্ট, র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু হয়েছে যে এই যে গ্রুপ এ, বি, সি, ডি, এই চারটা দলের কিন্তু গ্রুপ পর্ব শেষ করে সুপার 8-এর ম্যাচকে ম্যাচ ফালানো হয়েছে। সেখানে কিন্তু বাংলাদেশ এখনও টি-20-তে র্যাঙ্কিং 9-এ আছে এবং আফগানিস্তান কিন্তু র্যাঙ্কিং 10-এ আছে। তো এগুলোর উপরে কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করে। হয়তো আমরা অনেকেই ভুল বুঝতেছি যে আইসিসি মনে হয় এই ব্যাপারটা, এই ফিকচারটা নিয়েও ষড়যন্ত্র করতেছে, কিন্তু আমার কাছে তেমনটা মনে হয় না একবারও। কারণ এটা নিয়মে যেটা হচ্ছে সেটাই করতেছে। হ্যাঁ, তবে ম্যাচ চলাকালীন ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড ওরা কিন্তু অনেক ফেভার নেয়। ওরা কিন্তু বাংলাদেশকে আমি তো বললামই যে 11 জন খেলে না 12 জন, 11 জন খেলে না 12 জন খেলে, একজন আম্পায়ারও খেলে সাথে। এই 12 জন, এই ষড়যন্ত্রটা যদি বাংলাদেশ, আইসিসি বা ইন্ডিয়া বা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া না করে, তাহলে কিন্তু বাংলাদেশের অনেক ম্যাচ বাংলাদেশের পরে আসতে। এবং সবথেকে বড় কথা, এত কিছু করার পরও বাংলাদেশ যে টিমটা আছে বর্তমানে, যেখানে বোলিং ইউনিটটা নিয়ে তো কথা বলার দরকারই নেই। আমাদের যে রিজার্ভ বেঞ্চের যে বলার আছে শরীফুল, সে কিন্তু দেশসেরা বলার বর্তমানে, সে কিন্তু রিজার্ভ বেঞ্চে আছে এখন। তো বোলিং ইউনিট নিয়ে আমি কথা বলতে চাই না, আমি শুধু টপ অর্ডার ব্যাটিং নিয়ে কথা বলতে চাই। টপ অর্ডারে যদি ভালো করতে পারে, 3 ম্যাচে সুপার 8-এ 3 ম্যাচই জয়লাভ করা সম্ভব। এবং বাংলাদেশ কিন্তু ফাইনালে যাওয়ার মতো দল এখন। কেউ যদি বলে সেমিফাইনাল, নো, ফাইনালে যাওয়ার মতো দল। কারণ এটা টি-20 বিশ্বকাপ, এখানে কিন্তু খেলার মোড় কখন ঘুরে যায়, এটা কিন্তু আসলে টি-20 নিয়ে আসলে কেউ দেখেন আপনি আজকের ম্যাচটাই আপনারা দেখছেন কি না, সাউথ আফ্রিকা এবং ইউএসএ কিন্তু কাছাকাছি চলেই গেছিলো। ইউএসএ কিন্তু এই বছরই নতুন, তারা 20 নম্বর টিম হিসেবে কিন্তু আসছে। সো আসলে কাউকে ছোট করে কিছু বলার নাই। বাংলাদেশ ফাইনালে যাওয়ার মতো টিম, এবং সেটা আমরা আশা রাখতেই পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।